হস্তশিল্প মেলাতে গেছিলাম, আর সেখান থেকে বেশ কিছু জিনিসও আমি কিনে নিয়েছি। আর সেই জিনিসগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কোনটা কেমন কি প্রাইস আছে সেটাও আমি বলবো আস্তে আস্তে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই বাঁশের তৈরি আমি এই বক্সটা কিনেছি। এর মধ্যে আমি কিছু জুয়েলারি বা কিছু অর্গানাইজ করে আমি রাখতে পারি। তো এটা আমার প্রাইস নিয়েছিল 30 করে বলেছিল, তো আমি এটা দুটো কিনেছিলাম, এটা 25 করে, তো 50তে আমার এটা হয়ে গেছিলো। এই চোকারটাও আমি নিয়েছিলাম, এই চোকারটা প্রাইস বলছিলাম আমার 180, তার সাথে দুটো ইয়াররিংসও আছে, আর আমি এটা 150তে নিয়েছি। এই ইয়াররিংস দুটো রেজিনের, তো এটা আমার দেখতে খুব সুন্দর লেগেছিলো, তো এটা নিয়ে নিয়েছিলাম। এটা আমার প্রাইস নিয়েছিল 150। এমব্রয়ডারি করা এই গলার এই হারটা আমার খুব পছন্দ হয়েছিল, তো এই হারটা আমার নিয়েছে 250। আর এর সাথেই আমি আরেকটা কানের এমব্রয়ডারি করা আরেকটা নিয়েছিলাম, দড়ি নিয়েছিলাম, এটা 50 আমার নিয়েছিল, 50তে নিয়েছি। আর হচ্ছে এই দুটোই আমি নিয়েছি এই খুঁটিনাটি আঁকিবুকি বলে ফেসবুকে পেজ আছে, আমি এখান থেকে নিয়েছি। এটা তার মোবাইল নাম্বার, তোমরা চাইলে এর কাছ থেকে কোনো কাস্টমাইজ কোনো কিছু করিয়ে নিতে পারো, এরকম কানের গলার কোনো একটা সেট। এই ব্যাগের প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছিল, তো এটাও আমি কিনে নিয়ে এসেছি। এটা আমার নিয়েছে 60 টাকা পড়েছিল এই প্রাইসটা। এটা এই যে একটা জিপ আছে এখানটাতে, জাস্ট একটা পকেট আছে, এটাতে আমি ফোন মানে ব্যাগের মধ্যে রাখবো বলে জাস্ট ফোনটাকে সেফ রাখবে, এটা এরকম একটু ভারী আছে, তো ওই জন্য আমি এটা কিনে নিয়েছি। এগুলো ছাড়াও আমি কিছু একটা ইউনিক জিনিস কিনে এনেছি হস্তশিল্প মেলা থেকে, যেটা দেখতে খুবই সুন্দর। যেটা হচ্ছে এই স্ট্যান্ডিং ক্যালেন্ডারটা। এখানে একটা রাধা কৃষ্ণের একটা পোড়ামাটির একটা কাজ করা আছে, এখানে পাশে এখানে ক্যালেন্ডারগুলো পরপর দেওয়া রয়েছে। আর ঠিক একই সেম এখানেও রাধাকৃষ্ণ দেওয়া রয়েছে, কিন্তু এটা ব্লুতে আছে, এটা রেডে আছে। এখানেও সেম ক্যালেন্ডারটা করা আছে, এটা দুটো সাজিয়ে ঘরে রাখলে দেখতেও সুন্দর লাগবে। তোমরা এটা কিনতেই পারো। এটা আমার পার পিস নিয়েছিল এটাতে 100 করে, তো এটা আমাকে 200 পে করতে হয়েছে। হস্তশিল্প মেলা থেকে বের হলেই ওখানে শুক্রবার শনিবার রবিবার একটা সোনাঝুরির হাট বসে, ওই অ্যাক্সিস মলের উল্টো দিকটাতে। তো ওখান থেকেই আমি এই কানের ইয়ারিংস দুটো আমার খুব পছন্দ হয়েছিল, যেখানটাতে তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে ওখানটাতে এখানে একটা পিকক আছে। তো এই জাস্ট এটা কিনে নিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। এটা আমার 40 রুপিস নিয়েছে এটা। আর আমি যে এই পাতনির উপরে পেতে এই জিনিসগুলো দেখাচ্ছিলাম, এই যে দড়ি, চটের দড়ির ওপরে বলতে গেলে এটা আমি কালকেরই হস্তশিল্প মেলা থেকে কিনে নিয়েছি। তো এটা আমার ওখানে নিয়েছিল 100 টাকা করে, এটা নিয়েছিল। বেশ মোটামুটি এটা ভিডিও শ্যুট ছোটোখাটো করার জন্য এরকম একটা জিনিসের উপর করলে দেখতেও সুন্দর লাগে, তো ওই জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি। এটার পরেই তোমরা যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমারই এক স্টুডেন্টের বাবা আমাকে বানিয়ে দিয়েছে, এর জন্য আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি। তো সেই কারণে আমি এই ফ্লাওয়ারগুলোর দাম কত সেগুলো আমি বলতে পারছি না। ওর বাবা হস্তশিল্প মেলাতে দোকানও দিয়েছে। আর এই যে ফ্লাওয়ার স্ট্যান্ড, যে ফুলদানিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি হস্তশিল্প মেলা থেকেই 100 টাকা দিয়ে কিনেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেও। থ্যাংকস ফর ওয়াচিং।